বলছি আমরা মানতে পারছি না। এই সবার সারা জীবনের ভার বলুন আমরা মানব না, এটা মানতে পারছি না। সে ছেলের যে দেখলেন আপনারই চোখ দিয়ে জল দাঁড়াবেন, আমরা এই অনুরোধটাই করছি আপনাদেরকে, এইটাই আপনারা ছড়িয়ে দিন চারধারে, আমরা মানছি, এইটাই চাই। এই যে হেওড়া মা, এই হেওড়া মাটাকে কে দেখবে? এই হেওড়া বাপটাকে কে দেখবে? এই হাত খোড়া, এই পা খোড়া, এই যে পা খোড়া, বাবা খাটতে পারেনি, সেই ছেলেই খায়। 24 ঘন্টা পেরিয়ে গেছে, কেন স্থানীয় সংবাদ আসেনি? মর্মান্তিক দুর্ঘটনায় কি পরিণতি এই পরিবারের? চলুন দেখুন। স্থানীয় সংবাদের প্রতিনিধিকে বলা চলে জোরপূর্বক নিয়ে যাওয়া হলো সেখানে। পাড়ার ছেলেটাকে হারিয়ে শোকাহত ক্ষুব্ধ পাড়ার মা কাকিমারা রাস্তায় নেমে তখন পথ অবরোধ করছেন। তারই মাঝে স্থানীয় সংবাদের প্রতিনিধিকে দেখে এক কথায় সব ক্ষোভ গিয়ে পড়েছে তারই ওপর। সেই ছেলের বাড়িতে গিয়ে তার বাবা মা পাশাপাশি বোনের অবস্থা এবং পাড়ার মানুষগুলো কান্নায় ভেঙে পড়ছে, এই অবস্থা ক্যামেরাবন্দি করতে গিয়ে সেই প্রতিনিধি, পাশাপাশি সে ভিডিও দেখলে হবেন আপনিও। এই মা জানেন না জোর আঘাতের কতখানি বুকে বাজলে তবে চোখ ফেটে জল বেরোয়। সে বোধটাই নেই মায়ের, সাথে বাবারও। পুত্র শোকের বিহলতা বোঝার অনুভূতিটাই নেই তাদের দুজনের। মা পুরোপুরি, সাথে বাবা দুজনেই মানসিকভাবে ভারসাম্যহীন। খেতে দিলে খায়, বসতে দিলে বসে, দাঁড়াতে বললে দাঁড়ায়, এমন অবস্থা। দুই ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে, যার বয়স প্রায় 16 বৎসর, তার নাম দীপ্তি। নাড়াজোল মহেন্দ্র একাডেমির চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। পথ দুর্ঘটনায় 5ই জানুয়ারি নিথর হয়ে গিয়েছে বাবা মায়ের এই অন্ধের জ্যোষ্ঠী, পাড়ার সবার প্রিয়, সবাই এক নামে যাকে চেনে, আকাশ বলে। কিসমত নাড়াজোল এলাকার মেটাসোরা গ্রামের দীপ্তি দাসের ঘরে মানসিক ভারসাম্যহীন বাবা সঞ্জয় দাস আর মা শুভঙ্করী দাস। বাবা মায়ের সাথে বছর 10 ছোট বোন দেবযানীর পড়াশুনোর সমস্ত দায়িত্ব ছিল এই ছোট্ট দীপ্তির মাথার ওপর। তাই সংসার চালানোর সমস্ত দায়িত্ব নিতে হয়েছিল তাকে। সম্বল বলতে কয়েক কাঠা জমি, তাতেই চাষবাস থেকে ভরে ওঠে সেই ফসল বিক্রি হাটে। সংসারের কাজ পাশাপাশি কখনো কখনো তাকে রান্নাও করতে হয়েছে। সেই সাথে বাড়তি কিছু কাঁচা পয়সা রোজগারের আশায় সে তামার কাজও করত। এত কিছুর মাঝেও সময় বার করে নিষ্ঠা ভরে পড়াশোনাতেও ছিল গভীর মনোযোগ এই আকাশ ওরফে দীপ্তির। পড়াশোনার যথেষ্ট ভালো, ভদ্র নম্র হিসেবে ছেলে দীপ্তির মুখ পরিচিত ছিল এলাকাতে। সংসারের 3টি প্রাণী ওতপ্রোতভাবে নির্ভরশীল ছিল এই বছর 16 দায়িত্ব কর্তব্যপরায়ণ ছেলেটির ওপরেই। ঘরে অভাব অনটন লেগেই থাকতো, তবুও হাসি মুখে ঠিক সবটা ম্যানেজ করে নিত এই দীপ্তি। পড়শিরা বড় ভালোবাসতেন এই ছেলেটিকে। সবাই স্বপ্ন দেখতেন এত কষ্ট করে পড়াশোনা করা মেধাবী এই দীপ্তি একদিন মানুষের মতো মানুষ হবে, বড় চাকরি করবে, দৃষ্টান্ত হবে সমাজের আর 5টা ছেলে মেয়ের কাছে। 5ই জানুয়ারি বিকেলে ঘাটাল মেদিনীপুর সড়ক দিয়ে বাড়ি ফিরছিল দীপ্তি। এক মারুতি সামনে থাকা লরিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারল, রাস্তায় লুটিয়ে পড়ল এই দীপ্তি। নাক কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। নাড়াজোল গ্রামীণ হাসপাতাল থেকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো ওড়িশায়। সেখানে চিকিৎসকরা আজ দুপুরে তার ব্রেন ডেথ ঘোষণা করেন। খানিক পরেই চিকিৎসকরা তাকে মৃত বলেও ঘোষণা করে। রাতেই বাড়ি ফিরছে ছেলের নিথর দেহ। পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন বুক ফাটা কান্নায় ফেটে পড়েছেন। অনুভূতিহীন ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দেখছেন বাবা মা দুজনেই। ছেলে কেন বাড়িতে ফিরে আসেনি সেই প্রশ্নটাও উঁকি দেয়নি অবোধ দুই বাবা মায়ের মনে। পড়শি থেকে আত্মীয় স্বজনের সবার মনে একটাই এখন প্রশ্ন, এই বাবা মার দায়িত্ব নেবে কে? কে তুলে দেবে দুই অবোধের মুখে ক্ষুধার অন্ন? বছর 10 বাচ্চাটিও তো তার অভিভাবক হারালো, কি হবে তার? এদের 3টি প্রাণীর দায়িত্ব যেন মানবিকভাবে সরকারি উদ্যোগে নেওয়া হয়। ছলছল চোখে সেই আর্জি জানাচ্ছেন
পাড়া প্রতিবেশী সকলে। দীপ্তির পাড়া প্রতিবেশীদের বিক্ষোভের মুখে না পড়লে হয়তো আপনাদের পাশাপাশি প্রশাসনেরও দীপ্তি দাসের পরিবারের এই বেদনাদায়ক কাহিনী জানা হতো না। এখন দেখার আদেও প্রশাসন এদের পাশে এসে দাঁড়ায় নাকি চোখের সামনে দীপ্তির প্রাণ প্রদীপের মতো তার পরিবারও চিরতরে একেবারে অন্ধকারে তলিয়ে যায়। আমাদের পাড়া প্রতিবেশী হয়, সম্পর্কে আমার ভাসুরপো হয়, ছেলে হিসাবে খুব ভালো ছিল, মাটির মানুষ। ওই ছেলে নিজে বাবা দাদুর সঙ্গে মাঠে চাষবাস করতো, তারপরে অফ টাইমে তামার কাজ করে স্কুল যেত, আর তামার কাজের পয়সায় বোনকে পড়াতো। আজকে যে ওই ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল, ওই 3টা মানুষের দায়িত্ব কে নিবে? এইটাই এখন আমাদের কাছে প্রশ্ন। আর একটা জানার বিষয় আছে, যার কটা মায়ের কোল এইভাবে খালি হলে পুলিশ প্রশাসনের ঘুম ভাঙবে। রোড থেকে হাই রোড হলো, হাই রোডে ব্যারিকেডের দরকার, বাম্পারের দরকার, সিভিক পুলিশের দরকার, সেসব কোনো কিছু জানা নেই না। দু সাইডে 2টা স্কুল, দু সাইডে 2টা কলেজ, ব্যারিকেডও চাই, বাম্পারও চাই, আর স্কুল টাইমে আমাদের সিভিক পুলিশ মাস্ট। সরকারি অনুদান দিতে এদিকে দেখবে কে? এদেরকে দেখবে কে? দাদু তো বুড়া, 77 বছর বয়স দাদু, কে দেখবে ওদেরকে? আর একটি মেয়ে, এই মেয়েটার বিয়ে দিবে কে? মানে বাজ পড়ে গেছে আমাদের মাথায় সব। এদের সরকার থেকে এদের হাত দিতে হবে, এদের ব্যবস্থা নিতে হবে। কেমন ধরনের এই দুটি আমাদের পাড়া প্রতিবেশী কেন বানানো কথা নয় এটা। আর ছেলে হিসাবে একটা রত্ন ছেলে ছিল। ওই তো ছেলে স্কুলে যায়, তামার কাজ করে এসে বাবা মায়ের সাথে কাজ করে এই সংসার চালাই। পাগল মা, খেপা বাবা, দাদুকে সবাইকে দেখে। এই বয়স্ক দাদু বোনের টিউশনি পর্যন্ত দিতে পারছে না, গরিব মানুষ কি করে চালাবে? মানে যে মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ ওই ছেলে হ্যাঁ তামার কাজ করে। নামটা কি? না দীপ্তি দাস। দীপ্তি দাস। হ্যাঁ। পাড়াতে আপনারা কি বলে ডাকেন? আমাদের ভাইপো আকাশ। হ্যাঁ আকাশ। আচ্ছা, ও হচ্ছে যে নিজে তো আমার কাছে হ্যাঁ সংসার চালায়। হ্যাঁ পড়াশোনাও করছে নিজে, ওর মধ্যে সবটাই করেছে, সে তামার কাজ করেছে, সে কোনো লোফার টোফার না, কারোর সাথে বাইর ফটকার মতো এই করে। কারণে যে এখন সংসারটা কি হবে এটা আপনি হ্যাঁ আমরা চাই এইটাই। তাদের মা বাবা, এই যে এই তো মা দেখতে পাচ্ছেন, এই মায়ের দায়িত্ব বাবা, এই 4টি ফ্যামিলিকে তাদের দায়িত্ব সারা জীবনে সরকারকে, কিংবা যেই অ্যাক্সিডেন্ট করেছে তাদেরকে সারা জীবনে এই ভার নিতে হবে। এই বোঝাগুলি কে বইবে? আমরা পারবো বইতে? আমাদের সংসার চালাবো না, এইসব সংসার দেখবো তাহলে? প্রতিবেশী হিসেবে হ্যাঁ আপনাদের আমাদের আবেদন এইটাই। চোখের সামনে দেখতে আমাদের ভাইপো হয়, এইটা দাদা হয়, ওইটা কাকা হয়, এগুলো সব কাকু। আমরা পাড়া থেকেই বলছি, আমরা মানতে পারছি না। এই সবার সারা জীবনের ভার বলুন, আমরা মানব না। আমাদের চাই, আর বলুন যে সারা জীবন ওই পাগল ভাইয়ের দায়িত্ব কি ভাই, এবং যে বোন বাবা দাদু ওদেরকে যেমন সারা জীবন এই দায়িত্ব, আমরা মানতে পারছি না। সে ছেলের যে দেখলেন আপনারই চোখ দিয়ে জল দাঁড়াবেন। আমরা এই অনুরোধটাই করছি আমাদেরকে, এইটাই আপনারা ছড়িয়ে দিন চারধারে, আমরা মানছি, এইটাই চাই। এই যে হেউড়া মা, এই হেউড়া মাটাকে কে দেখবে? এই হেউড়া বাপটাকে কে দেখবে? এই হাত খোড়া, এই পা খোড়া, ওই যে পা খোড়া, বাবা খাটতে পারেনি, সেই ছেলেই ওরা খেলা দেখতে গেছিল, ক্রিকেট খেলা দেখে ওরা ঘর চলে আসবে বলে ওই যে পিচ রাস্তার ফুটপাতে দাঁড়িয়েছিল। ওরা মেন দুটো যে লাইন, সেই এক লাইনেই 2টো গাড়ি আসছিল, একটা মারুতি আর একটা হচ্ছে ট্রাকটা হচ্ছে নিশ্চয়ই ওই মাঝের যে দুভাগ রাস্তার মাঝখানে খানিকটা নিয়ে ট্রাকটা আসতেছিল, আর তাকে মারুতি ওভারটেক করবে বলে যে ফুটপাতের যে জায়গাটা দিয়েছে, সেই ফুটপাতে ওরা দাঁড়িয়েছিল, খেলা দেখছিল, সেই ফুটপাতে ওকে মেরে দিয়ে চলেছে। আমার যে লাঠি মেরে দিল। আমার কটি ছেলে? আমার হচ্ছে মার খেয়ে না খেয়েছিল, সাইকেল চালাচ্ছিল, এই যে এবারে জিজ্ঞাসা করা মদ খায়, তোমার কাছে মদ খায়, তার বাপ দেখে সাইকেল চালাচ্ছে, ভাবে দেখো গাড়ি চালাচ্ছে।
খায়নি বাবা, আমাদের কেউ বংশে মদ খায় না, আমাদের এই বংশটাই কেউ মদ খায়। আমার নাতি আপনার কেমন, মানে সবার চরিত্র নাতি একবারে এরকম ছেলে, এরকম ছেলেকে দেখা যায়, এরকম ছেলে দেখা যায় এই গোটা পাড়া, গোটা একবারে এই সবারই ঝগড়া, সবাই ভালো, ওর প্রত্যেকের সাথেই হবে, কারোর সাথে কোনো ঝগড়া নেই। এত সুন্দর ছেলে, এরকম ছেলে ওই ছেলেটি ওদের ঘরের সে কি বলে পাশে যে যখন পদ্ম ফুল ফোটে মানে ওই গোবরে সেরকম ওদের ওই ঘরের ভিতরে ওই ছেলেটি পদ্ম ফুলের মতো ছিল। আর সবার সঙ্গে হেসে খুশি কথা বলে ছেলেটি, সবাইকে কি আর কি করবে দেখে ঠাকুমা ঠাকুমা করে আর কি করবে, সবার সঙ্গে যে সম্পর্ক হয় কারোর সঙ্গে একটা ঝগড়া ঝাঁটি পুরোনো কোনো ছেলেকে ঘরের সমস্ত কাজ করতো। তার বাবা পারেনি বলে দাদুর সঙ্গে, দাদু সব সময় সকাল থেকে যখন যেরকম আমাদের চাষবাস হয়, চাষে সবজি সকালবেলা সবার আগে হাট চলে যাবে। সে প্রথমে হাট চলে যায়, হ্যাঁ, তারপরে আবার কাজকর্ম করে আবার স্কুল যাই, যেরকম স্কুল টাইমে আবার এসে সন্ধ্যাবেলা কাজে যাই, তামার কাজে যাই। সেখান থেকে উপার্জন করে এনে সব সংসার দেখছি। তোমার নাম? হিমালয় দাস। আমাদের মাথার চলে গেছে গো।